জাযাকাল্লাহ ভাই মোহাম্মদ আলামী হুসেনকে কোরআন হাদিস মোতাবেক আমাদেরকে আলোচনা শোনানোর জন্য। প্রিয় সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, যারা এখনো মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হতে পারেননি, আপনারা রহমত, মাগফিরাত, সাকিনা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এখনো যারা মাঠে ময়দানে হাটে প্রান্তরে যারা ঘোরাঘুরি করছেন, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি মাহফিলের স্টেজে এসে, মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হওয়ার জন্য। সম্মানিত এলাকাবাসী, আপনাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান দারুল উলুম কওমি মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই মুবারক মাহফিলের এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে আলোচনা পেশ করবেন হাফেজ মোহাম্মদ এমদাদুল্লাহ সাহেবজাদাই বংশখলা হুজুর। হযরতকে কোরআন হাদিস মোতাবেক আলোচনা পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. صدق الله العظيم. উপস্থিত দারুল উলুম কওমি মহিলা মাদ্রাসা নয়নতলা বরুড়া পৌরসভা বরুড়া কুমিল্লার উদ্যোগে ষষ্ঠ ভাষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সম্মানিত আমার সামনে বাংলার দূর দূরান্ত থেকে আগত এলাকাবাসী সকলকে আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। এই কোরআন ও কারীমের মজমায় আসার বসার তৌফিক দান করেছে সেই মহান রবের নিকট আমরা একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখনো বহু মানুষ রাস্তায় ঘুরতেছে, মারামারি কাটাকাটি গুনায় বিপদে লিপ্ত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সকল কিছু থেকে পারে হয়ে জান্নাতি মজমায় বসার তৌফিক দান করেছে। তাই সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। আমি কিছুক্ষণ আগে যে আয়াতগুলো পেশ করলাম, ওয়াখলাকনাকুম আজওয়াজা, আমার মাওলা কোরআন ও কারীমের মধ্যে বলতেছে আমি মানুষকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এবং রাতকে আবরণ বানিয়ে দিয়েছি যাতে করে আমার বান্দারা সুন্দর করে ঘুমাইতে পারে। তারপরে এখন দেখা যায় আল্লাহ তাআলা রাতকে মানুষের মস্তিষ্ক ঠান্ডা করার জন্য একটি নির্দিষ্ট টাইম করে দিয়েছেন, মানুষ ঘুমায়। এখন আমরা পশ্চিমাদেরকে ফলো করতে করতে রাতে তো ঘুমাই না, ফজরের সময় হয়, ফজরের কিছু আগ মুহূর্তে আমরা ঘুমাই।
আর ফজরের পরে যে নিয়ামতপূর্ণ সময় আমার রব্বে কারিম বলেছেন তোমরা ফজরের নামাজের পর ঘুমিও না, আর আমরা ওই বরকতময় সময় ঘুমিয়ে থাকি, সারা রাত্র ইন্টারনেটে থাকি, সারা রাত্র গুনাহ করতে থাকি। অতএব আমরা এখন থেকে সাহাবাই কেরামের জিন্দেগিকে ফলো করতে হবে। ওই ইউরোপিয়ান পশ্চিমাদের কালচার অন্তর থেকে দূর করতে হবে। একমাত্র বর্তমান সময়টাকে ধ্বংস করছে পশ্চিমা কালচার। আমরা তো বুঝি না, মনে করি ওরাই আমাদের সভ্যতা মডেল। আসলে আমাদের জীবনটা একমাত্র নষ্ট করতেছে সেই পশ্চিমারা। আমরা তো বুঝি না। বিভিন্ন ছাত্রদেরকেও এখন দেখা যায় বিভিন্ন স্টাইলে চুল কাটে। আল্লাহ তাআলা আমাদের সকল ছাত্র ভাইদেরকে হেফাজত করুন। বর্তমান সময়ের মধ্যে কে কার থেকে বেশি স্টাইল করতে পারে এমন প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত। জান্নাত জাহান্নাম কি জিনিস সব ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আখিরাতের চিন্তা করার তৌফিক দান করুন। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমি আপনাদের সকলের কাছে জোর করে বলি, একমাত্র সাহাবাই কেরামরা যেভাবে চলেছেন সেইভাবে যদি আমাদের জীবন গঠন করতে পারি তাহলেই তো আমরা ধন্য। আমার দুনিয়াও ধন্য হবে, আখিরাতও ধন্য হবে। আমরা মনে করি ইসলাম কত কষ্ট। আমি সত্য করে বলতেছি, ইসলাম কোনো কষ্টের বিষয় না। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম একমাত্র সব কিছুর সমাধান দেয়। বর্তমান সময়ের মধ্যে এক ধরনের লোক ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আল্লাহ তাআলা ওই সকল নাস্তিক মুরতাদ থেকে আমাদের ইসলামকে হেফাজত করুন। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সকল কিছুর উপর উনি রাজত্ববান এবং তিনি সকল বিষয়ের উপর শক্তিশালী। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি জীবন এবং মৃত্যু দান করি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দাদের মধ্যে কার আমল সর্বোত্তম, সেই জন্যই আমার মাওলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আমরা তো বুঝি না, আমরা তো শুধু গুনার মধ্যে ব্যস্ত থাকি। আল্লাহ তাআলা কাল কিয়ামতের সময় সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন এবং আপনাকে জিজ্ঞাসা করবে না, ওরে তুমি দুনিয়ার মধ্যে কি করেছো, কতটুকু জমিন কিনেছো, কয়তলা বাড়ি করেছো, কতটুকু সম্পদ অর্জন করেছো। মাওলা তোমাকে এইসব কিছুই তো জিজ্ঞাসা করবে না। আমার মাওলা তোমাকে শুধু জিজ্ঞাসা করবে, ওরে বান্দা তোকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, তুই কি কি করেছস, সব কিছু আমার কাছে হিসাব দে। কিন্তু বান্দা ওই সময় সে অনেক ওজর পেশ করতে চেষ্টা করবে। সেদিন কাউকে কোনো কথা বলতে দেওয়া হবে না। একমাত্র তুমি যা কিছু করেছো, কতটুকু সময় কোন কোন জায়গায় ব্যয় করেছো, আমার মাওলা তোমার থেকে সেই জিনিসগুলো আদায় করবেন। কয় ওয়াক্ত নামাজ পড়েছো, ইচ্ছাকৃত কয় ওয়াক্ত নামাজ ছেড়েছো। ওরে এখন তো আমরা দেখি আজান হয়, মসজিদে নামাজ শেষ হয়ে যায়, মহল্লার একদল যুবক বৃদ্ধ নামাজের সময়তে হয়েছে, নামাজের যে সময়টা হয়েছে তাদের কোনো খেয়াল নাই, তাদের কোনো চিন্তা নাই। কেমন জানি মন্দিরের মধ্যে একটি ঘন্টা বাজাইলো,
এমন ভাবে তারা সবকিছুকে উড়ে দেয়। এটা তো ঠিক না। ওর যুবক, তোমার পায়ে হাত ধরে বলি, আমার মাওলা তোমার থেকে নামাজের হিসাব লইবে। আমার মাওলা তোমার থেকে কতটুকু আমল করেছো, রাসূলের কতটুকু সুন্নাত আদায় করেছো, সেটি তোমাকে জিজ্ঞাসা করবে। ওরে মুমিন বান্দা, সে যদি রাস্তার ডান পাশ দিয়ে চলে, এইটাও তো মুমিন বান্দার জন্য ইবাদত। মুমিন বান্দা যদি ডান হাত দিয়ে খাবার খায়, খাবারের পূর্বে যদি সে দোয়া পড়ে, আল্লাহুম্মা বারিক লানা রাযাকাতানা ওয়াকিনা আযাবান্নার, সে যদি ঘুমের সময় দোয়া পড়ে এবং ইস্তিনজায় যাওয়ার সময় দোয়া পড়ে ঢোকে এবং বাইর হওয়ার সময় যদি দোয়া পড়ে, মুমিন বান্দার আর কি লাগে? সব সময় শুধু একটু রাসূলের সুন্নতের দিকে খেয়াল করতে হবে। তাহলে তো মুমিন বান্দার জীবনটা হয়ে যাবে ধন্য।